Happy birthday! What a big surprise! Happy birthday! Hey everyone, welcome back to our channel Happy Dabi with a new vlog. অনেক দিন পরে ব্লগ করছি বিকজ বিজি স্কেডিউলের জন্য অনেক সময় এখন আর ব্লগ করা হয়ে উঠছে না, আর করা হয়ে উঠলেও সেটা এডিটিংয়ের অনেক ব্যাপার থাকে, তো সেই জন্য সেই সময়টাও দিয়ে দেওয়া হচ্ছে না। কিন্তু আজকের এই ব্লগটা ভীষণ স্পেশাল, এই ব্লগটা না করলেই না। আজকের ব্লগটা একটা সারপ্রাইজ বার্থডে ব্লগ, আর বার্থডেটা আর কারণ নয়, সৌমের। লাস্ট ফিউ ইয়ার্স ধরে মানে যবে থেকে আমিও লাইফে এসেছি, ইনফ্যাক্ট বিয়ের আগে এবং বিয়ের পরেও ওর বার্থডেটা ভীষণ ভালো করে করা হয়েছে, কিন্তু সামহাও লাস্ট 2 ইয়ার্স ধরে ওর বার্থডেটা খুব একটা ভালো করে হচ্ছে না। মানে সেটার পেছনেও কারণ ছিল, বিকজ আমার প্রেগনেন্সি ডেলিভারি পুরো ছোট ছিল, সেই জন্য মানে আমি সেভাবে ওকে সারপ্রাইজ দিতে পারিনি। বাট আমি ভেবেছিলাম যে এবারের বার্থডেটা আমি খুব ভালো করে সেলিব্রেট করব, মানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। তো সেই জন্য আজকে যাচ্ছি রেডি হয়ে, জাস্ট এখনই স্কুল থেকে ফিরলাম একটু আগে। আমি পুরো বই বাড়িতে আছি, আমি জাস্ট এখন বেরোবো, রেডি হয়েছি ওর বার্থডে ভেন্যুটা বুক করার জন্য। সো এখন বাজে অলমোস্ট 4টা, আমি বেরিয়ে গেছি। আমি যাচ্ছি এখন ভেন্যুতে যেখানে আমরা বুক করতে যাব, এবং আমাকে হেল্প করার জন্য আরেকজন আসবে, এবং কে আসছে সেটা তোমরা ব্লগে দেখতে পারবে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, সো আমাকে হেল্প করার জন্য চলে এসছে রাতুল দা। থ্যাংক ইউ রাতুল দা। আমি এসেছিলাম রুফটপটা বুক করার জন্য, বাট এই জায়গাটা দেখে আমার এত ভালো লাগলো, এখানটাতে অলরেডি সেট আপ করা আছে, এখানটাতেই হোক, আর একটু ঠান্ডাও আছে, আর কিছু ছোট বাচ্চারাও আসবে, তো আমার মনে হয় উপরটাতে একটু বেশি ঠান্ডার ব্যাপার হয়ে যাবে। কি বলো রাতুল দা? একদম ঠিকই কথা। তো রাতুল দা আমাকে এটাই সাজেস্ট করলো, আর এই জায়গাটাও ভীষণ সুন্দর, এখানটাতেই তাহলে আমরা প্রোগ্রামটা করবো। এখানে বার্থডে বয়ের জন্য আমার পায়েস বানানো অলমোস্ট রেডি, প্রায় হয়ে এসছে, এবার নামাবো। জাস্ট এক্ষুনি প্রতিশ্রুতি এসে সোমের ফার্স্ট বার্থডে কেকটা দিয়ে গেল, যেটা ও আজকে রাত্রি 12টায় কাটবে। আজকে 2 তারিখ, কালকে ওর বার্থডে, তো আজকে রাত্রি 12টার সময় ও ফার্স্ট বার্থডে কেকটা কাটবে। তোমাদেরকে কেকটা দেখায়, ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে ফার্স্টে দেখায় একটা কিউট ক্যান্ডেল দিয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগলো দেখে। আর এটা হচ্ছে কেকটা, এই যে ভীষণ কিউট, যেরকমটা বলেছিলাম এক্স্যাক্টলি সেই রকমটাই ও পাঠিয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রতিশ্রুতি, থ্যাংক ইউ সো মাচ। সো আমি এখন কেক টেক নিয়ে রেডি হয়ে গেছি, পায়েসটা একটু রেডি করে নিয়েছি, বিকজ রাত্রিবেলা 12টার মধ্যে ওকে ভাবছি কেকটা কাটি, একটুখানি পায়েস খাইয়ে দেবো, কারণ কালকে সরস্বতী পুজো আছে, কালকে আবার পুরবের হাতে খড়ি আছে, এবং আর্লি মর্নিং আছে সমস্ত কিছু। তো সেই জন্য মনে হয় সবটা একসাথে করে উঠতে পারবো না, তাই রাত্রিবেলা যতটা সম্ভব এই পায়েসের ব্যাপারটা কমপ্লিট করে দিতে চাইছি, তারপরে পরদিন খেলে হবে, মানে নিয়ম রক্ষা যাকে বলে আর কি। আর ওদিকে এখন ও বাবা ছেলে মিলে খেলছে, আমি এদিকে রেডি করেছি, এবার আমি নিয়ে যাব। গিফটটা এখন আমি বার করিনি, গিফটটা বার করব, দেখা যাক কী রিয়াকশন হয়। মামা দেখো নাও, এটা এটা পাপা, এই দেখ পাপা, ঘুরিয়ে রাখো। এটা কি পাপা? হ্যাঁ, ডার্ক চকলেট, মাই ফেভারিট। পাপা এটা কি? ওয়াও, নাইস কেক, থ্যাংক ইউ। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday. একটু 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 পাপা, অ্যাকচুয়ালি রাত 12টা বেজে গেছে, তো ঘুম পেয়ে গেছে, ও এখন কেক খান, সকালে খাবে, ছেড়ে দাও। আচ্ছা একটু ওকে 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 ওকে। হ্যাঁ, এত খরচা করে ফেলেছিস?
আগে বলতি লাগছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। সাইজ ঠিকঠাক আছে? একদম perfect। এবার এটা পরো, এটা পরো, এটা এটা পড়ছি না, এটা একবার পরো আমি দেখি একবার। ভালো লাগবে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো লাগছে কালারটা। বল লেসগুলো খুলে ফেলিস। এখন বাজে সকাল 8টা, তো আমরা স্নান করে রেডি হয়ে গেছি। পাপাও স্নান করে নিয়েছে ঠান্ডার মধ্যে, কারণ আজকে ওর হাতে খড়ি আছে। আর ওর জন্য এই ধুতি দেন এই পাঞ্জাবি কেনা হয়েছে, ওটা এখন পরবে, তাই না পাপা? পাপা একটু চুমু দাও। পাপা রেডি হয়ে গেছে, মুড অফ। চলো হাতে খড়ি দিয়ে আসি, চলো। কি সুন্দর লাগছে, বাবা বাবা। এই অঞ্জলি হবে এখন। প্রত্যেক বছর জন্মদিনে ঘণ্টাকালী মাকে আমি পুজো দিই। আমরা এখন চলে এসেছি প্রণীলের স্কুলে, এখান থেকে যাব আবার আমার স্কুলে। আজকে পুরো প্যাকটা প্রোগ্রাম, মানে সব মিলিয়ে ভীষণ ব্যস্ততা। সরস্বতী পুজো, বেঙ্গলি ভ্যালেন্টাইন। যাও। তো এখন আসলাম প্রণীলের মায়ের স্কুলে, দেবপ্রিয়ার স্কুলে। আমি যাচ্ছি। এই যে আমার ছেলে এখন চললো একজন স্টুডেন্টের সাথে। প্রণীল নম করো। বলো বিদ্যা দাও, বুদ্ধি দাও, নম করো। তোমার ধুতিটা তো পড়ে যাচ্ছে, ধুতিটা তোলো, তোমার ধুতিটা তোলো। জয় মা। হ্যাঁ জয় মা। দুপুরে সেই পাপা খেয়ে নিচ্ছে খিচুড়ি আর আলুর দম, তারপরে আমরা যাব লাঞ্চ করতে। আমরা চলে এসেছি আমি বাঙালিতে, এবং এখানে আমরা অর্ডার করেছি ভেজ থালি, কিন্তু ভেজ থালির সাথে আমরা অর্ডার করেছি ইলিশের সর্ষে ইলিশ এবং মাটন আর কচু পাতা চিংড়ি, এগুলো আমরা অর্ডার করেছি। সেগুলো আসছে, আপনাদের ভেজ থালিগুলো আসলো। আমার মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে খাবারগুলো কিন্তু প্রত্যেকটা আইটেম টেস্টি। এই চলে এসছে আমাদের কচু পাতা চিংড়ি ভাপা, আর হচ্ছে এই সর্ষে ইলিশ, আর এদিকে চাটনি, তার সাথে মিষ্টি, মাটন কষা, আর এদিকে হচ্ছে গন্ধরাজের গোল। কি লাগিয়েছি সেটা? ড্রেনের ময়লা। ড্রেনের ময়লা? ছি, কি হবে এটা লাগিয়ে? পিম্পলস দরকার পড়ে না, বছরে একবারই ইউজ করি, ঠিক আছে? কিনে এমনিতেই গ্লো করে, তাও আছে জন্মদিন, আর ওটার এক্সপায়ারি ডেট চলে এসেছে, তো তাহলে আমি ইউজটা করে নিই জন্মদিনের জন্য স্পেশাল। আপা কি, চলো রেডি হবো, চলো চলো চলো, বার্থডে ডিনারে যাবো। সো উই আর রেডি, ব্ল্যাক
মামি भी ব্ল্যাক, বেটা भी ব্ল্যাক, পাপা भी ব্ল্যাক। হ্যাঁ, শুধু দুজনের নতুন, আমার শুধু পুরনো। ঠিকই আছে। आखिर बर्थडे किसका है बॉस? তো আমরা এসেছি এখন বিহারি ভাইয়াতে। এই যে আমার ছেলে আর সোম উঠছে এখন। अच्छा ये था हैप्पी बर्थडे व्हाट अ बिग सरप्राइज हैप्पी बर्थडे थैंक यू वाह ও তো এই ছিল ব্যাপার অ্যাকচুয়ালি কাল থেকে আমার একটু ডাউট হচ্ছিল যে ভাই কি অ্যারেঞ্জমেন্ট করেছে, বাট আমি সত্যি বুঝতে পারিনি যে ও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর এতজন হেল্প করেছে। সবাই এখানে আছে, আমরা মালদা ব্লগার্স কমিউনিটির সবাই আছে, ফ্রেন্ডরাও আছে। তো আমরা এখন হচ্ছে বিহারি ভাইয়ার ব্যাঙ্কোয়েটে খুব সুন্দর করেছে, তোমাদের অ্যাকচুয়ালি দেখিয়ে দিই চলো। ঢুকে এখানে এন্ট্রান্সে এরকম কিছু মেনু রাখা হয়েছে আর উপরে গ্লাস পেন্টিং রাখা আছে এরকম, খুব সুন্দর। আর সবাই চলেও এসছে। আর এই হচ্ছে তারা যারা এতদিন ধরে প্ল্যান করেছে, 2024-এর প্ল্যান বলছে, আমি একটুও বুঝতে পারিনি, বাট আমার খুব ভালো লাগছে যে এতদিন পর গেট টুগেদার হচ্ছে, সব একসাথে হয়েছি। হ্যাঁ, এত বিজি সিটের মধ্যে দেখাই হয় না। না না, থ্যাংক ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ। তো এখানে সবাই চলে এসেছে স্ন্যাক্স নেওয়ার জন্য। আমার বার্থডেতে আমি নিজে জানি না কি মেনু হয়েছে। এখানে আছে পনির টিক্কা, দেন চিলি চিকেন ড্রাই। দাদা এখন সারপ্রাইজ হয়েছে, এখন সব জানি কি আছে সেটাই। এই চলে এসেছে কেক, ওয়াও নাইস কেক। হ্যাঁ আমার বার্থডে পার্টি আমি নিজে জানি না যে কি মেনু আছে, তো শানদান আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে। দাদা দেখাতে নিয়ে এলো, আমরা কিন্তু দেখতে আসিনি। হ্যাঁ, আমরা সবটা ফাঁকা রে ভাই। না আছে এখানে আছে স্যালাড আছে, এখানে বেবি নান আসছে, ওকে। এখানে হচ্ছে চানা মশলা আছে, কিছু একটা গন্ডগোল করে দিবি মনে হচ্ছে। আর এখানে হচ্ছে আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি, এখানে আলু বিরিয়ানি, তার আলুটা আছে ওখানে। ও আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ, এবার এদিকে হচ্ছে গ্রেট। এটা সবার ফেভারিট মাটন কষা, গাইস লুক এট দ্য কালার। পাপড়, চাটনি, স্পেশাল মিষ্টিটা দেখো। ও লাভলি, সিরিয়াসলি খুব সুন্দর মেনু। পরে ট্রাই করবো, এখন অনেক আসা বাকি আছে। তো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে আমার দিনটাকে সাজানোর জন্য। কেমন করেছে খাবার? জেনুইন রিভিউ দিবি, ভালো করেছে? বাহ, যাক। নিয়েছে হচ্ছে আলু বিরিয়ানি, মাটন, পাঁপড়। এদিকে এমবিসি মিটিং শুরু হয়ে গেছে। কি মিটিং শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, মিটিং শুরু হচ্ছে, আমি বন্ধ করে দিচ্ছি মিটিং শুরু।
আমি নিয়েছি মাটন, নান আর ছোলা বাটা। অলরেডি 10:30 বেজে গেছে, তো আমরা খেয়ে নিই, তারপরে পার্টি ওভার। এখন গিফট নিয়ে যাচ্ছি, রাত 11টা বাজে। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।